ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজ হচ্ছে অষ্টম শ্রেণীর 122 পৃষ্ঠার জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর অনুশীলনের 1 নাম্বার। আমাদের এখানে 1 নাম্বার কাজ হচ্ছে চিত্র কয়ে প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কীভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে, সমস্যাটি সমাধান করার জন্য পিথাগোরাস উপপাদ্য কীভাবে ব্যবহার করলো যুক্তি দাও। তারপর এখানে আমাদের একটা মান দেওয়া আছে, এডি সমান হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সমাধান হবে, আমরা যদি এখানে দেখি, এখানে প্রথম আমাদেরকে লিখতে হবে চিত্র কয়ে প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে, আর সেটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, অতিভুজ মানে এখানে চিত্রের মধ্যে হচ্ছে এসি এবং হচ্ছে এবি, এক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা যদি দেখি, এখানে দুইটি সমকোণী ত্রিভুজ দেখানো হয়েছে। আমরা সমকোণী ত্রিভুজ দুটো যদি দেখি, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে এ বি ডি, একটা হচ্ছে এ বি ডি ও আর একটা হচ্ছে এ সি ডি। এটা এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা দ্বিবাহু ত্রিভুজের উপর যদি এডি লম্ব অঙ্কন করা হয় তাহলে দুটো সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। আমরা জানি সমকোণ ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, সেজন্য সেই কোণকে আমরা সমকোণ বলতে পারি। সেই হিসেবে এখানে দুটো সমকোণ পাওয়া গেছে, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে এ সি ডি। আমরা এখন এই চিত্র থেকে বিসির মান নির্ণয় করব। আমরা যদি এখন বিসির মান নির্ণয় করি, তাহলে যদি আমরা দেখি, আমরা প্রথমে এই যে এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে আমরা দুইটা সমীকরণ গঠন করতে পারি। একটা, এই সমীকরণটা আমরা গঠন করব হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। এখানে আমরা যদি প্রথমে লিখি, এখানে ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজ, এটার প্রথমে অতিভুজ আছে এসি, তাহলে আমরা অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার। এখানে লম্ব হচ্ছে যে এডি এবং ভূমি হচ্ছে ডিসি, তাহলে সূত্র হবে অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার। আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি এবি, এখানে এবি হচ্ছে অতিভুজ, সেই আমরা লিখতে পারি এবি স্কেয়ার সমান লম্ব স্কেয়ার মানে অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার। এখানে আমরা দুটো সমীকরণ গঠন করেছি, দুটো সমীকরণের মাধ্যমে আমরা বিসির মান নির্ণয় করব। আমরা এখন এই দুইটা সমীকরণ থেকে প্রদত্ত আকৃতি পরিমাপ নির্ণয় করতে পারি। আমরা যদি এখন প্রথমে দেখি বিসির মান যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা প্রথমে এখানে 1 নং এ মান বসিয়ে পাই। 1 নং আমরা কিভাবে মান বসাবো, এই যে আমাদেরকে এখানে উদ্দীপকে বলা হয়েছে বা প্রশ্নতে বলা হয়েছে, আমার এখানে প্রশ্নতে দেওয়া আছে এডি সমান হচ্ছে 12 সেন্টিমিটার এবং বিসি সমান দৈর্ঘ্য নির্ণয় করতে। মানে এখানে এডির মান দেওয়া আছে, এই যে এডির মান হচ্ছে 12 সেন্টিমিটার, তারপর হচ্ছে এবির মান হচ্ছে 37 সেন্টিমিটার। এই দুটো মান দিয়ে আমরা হচ্ছে বিসি মান বাহির করব। তাহলে সেই হিসেবে আমরা এখন প্রথমে এখানে 1 নং এ মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটা হচ্ছে অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার। এখানে আমরা এসি মান আমাদের দেওয়া আছে হচ্ছে 37, তাহলে আমরা 37 লিখলাম, তারপরে এডির মান হচ্ছে 12 এবং ডিসির মান নাই, আমরা প্রথমে ডিসি মান বাইর করব। তাহলে আমরা প্রথমে এখানে পক্ষান্তর করব, মানে এই সমীকরণটা, এই অংশটা বা ডান পাশের অংশটা আমরা বাম পাশে নিয়ে আসবো, বাম পাশের অংশটা ডান পাশে নিয়ে যাব। সেই হিসেবে আমরা পুরো অংশটা এই পাশে নিয়ে এসেছি, 37 কে ওই পাশে নিয়ে গেছি। এখন আমরা যদি এখানে আমাদের মান বাইর করতে হবে ডিসির মান, আমরা যদি এখন ডিসি মান বাহির করি, তাহলে আমাকে ডিসি মান এখানে রাখতে হবে, তারপর বাকি অংশগুলো এই পাশে দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে 37 প্রথমে লিখলাম, এই যেখানে প্লাস 12 আছে এটা এখানে এসে মাইনাস হবে। তো আমরা যদি এখন দেখি, ডিসি স্কয়ার সমান হচ্ছে 37, এর উপর স্কয়ার করলে হবে 1369, তারপর হচ্ছে 12 উপর স্কয়ার করলে হবে 144, তারপর সেই হিসাবে আমরা এখন যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা 1225। আমরা জানি এখানে স্কয়ার আছে, স্কয়ার জন্য আমাকে রুট করতে হবে। এখানে আমরা যদি রুট করি তাহলে হবে 1225 এর উপরে রুট থাকবে, রুট করলে আসবে 35। তাহলে আমার ডিসি মান হচ্ছে 35। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি ডিসি সমান হচ্ছে বিডি এবং ইকুয়াল 35, মানে হচ্ছে ডিসির মানও 35 হবে, বিডির মানও 35 হবে। কারণ এখানে সমান হওয়ার কারণ হচ্ছে, আমরা যদি এখানে চিত্রটা দেখি, এই যে এখানে বিডি যে অংশ, ডিসি সেই অংশ, মানে বিডির মান যদি 35 বা 37 হয়, 35 হয়, বিডির মান যদি 35 হয়, তাহলে ডিসির মান 35 হবে, কারণ ডিসি যতটুকু অংশ বিডি ততটুকু, মানে সমান অংশ হবে, দুইটার মান একই হবে। সেই হিসেবে আমরা বিডি সমান 35 লিখতে পারি, ডিসি সমান 35 লিখতে পারি। সেই হিসেবে আমরা যখন বিসির মান বাহির করি, তাহলে বিসি সমান আমাদের মান হচ্ছে বিডি যোগ ডিসি, মানে দুইটা অংশ যোগ করলে আমরা বিসি মান পাবো। সেই হিসেবে 35 যোগ করলে আমরা পাবো 70 সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে বিসির মান হচ্ছে 70 সেন্টিমিটার। এখন এখানে 2 নম্বরে বলা হচ্ছে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করা বর্গের কর্ণতা পরস্পর সমান। তাহলে এটার সমাধান হবে, আমরা একটা বর্গ এখন আঁকলাম, সেটা হলো এ বি সি, এটা একটি বর্গ যার প্রত্যেকটি বাহু হচ্ছে এ। এটা আপনারা যারা সুন্দর করে রাখতে পারেন। তারপরে হচ্ছে আমরা এখানে যদি এখন দেখি, মনে করি একটি বর্গ যাদের এসি ও বিডি দুইটি কর্ণ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসি সমান বিডি, মানে হলো এই যে এ এবং সি একটা কর্ণ, বি এবং ডি একটা কর্ণ, এই দুইটা কর্ণ হচ্ছে পরস্পর সমান, মানে হলো এসি সমান হবে বিডি। তাহলে আমাদের সেটা প্রমাণ করার জন্য আমরা এই বর্গের মধ্যে দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আছে। একটা আমরা বলতে পারি বিডিসি, আর একটা হচ্ছে যে বিডি এ অথবা এ বি ডি, এইটা দুইটা সমকোণী ত্রিভুজ। আমরা এখন এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা এসি এবং বিডি কর্ণের মান বাহির করব।
আমরা যদি এখন দেখি এ বি সি একটি বর্গের, এ বি সমান বিসি সমান সিডি সমান এডি সমান হচ্ছে এ, তার মানে হচ্ছে এখানে চারটা বাহু আছে, চারটা বাহুর মান হচ্ছে এ, সেই হিসেবে এখানে একটা কোণ আছে এ বি সি ডি সমান হচ্ছে 90। ত্রিভুজ বি সি ডি হতে, ত্রিভুজ বি সি ডি হতে আমরা লিখতে পারি অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার। আমাদের মান লাগবে হচ্ছে বিডির মান। তাহলে আমরা এই অংশটাকে আমরা প্রথমে লিখতে পারি বিডি সমান বিসি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, ডিসি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার। তাহলে দুইটা স্কয়ার স্কয়ার যোগ করলে হয় বিডি সমান হচ্ছে 2 স্কয়ার। তো আমরা জানি বিডি স্কয়ার পরে এটা এখানে একটা স্কয়ার হবে, এখানে একটা স্কয়ার হবে, স্কয়ার জন্য এখানে হবে √4 হবে। তাহলে আমরা জানি বিডি সমান হচ্ছে √2 স্কয়ার। এখানে √2 টুর উপরে রুট আছে, স্কয়ার উপরে রুট আছে, সেই হিসেবে স্কয়ার জন্য এদিকে রুট চলে যাবে, তাহলে উত্তর হবে বিডি সমান হবে √2 m। এখন আমরা বিডির মান পেয়েছি, আমাদের আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে যে এসির মান। তাহলে আমরা যদি এখন এসি মান বাহির করতে, তাহলে আমাদের পরবর্তী সমকোণ ত্রিভুজটা থেকে এসির মান বাহির করতে হবে। এই যে এখন আমাদের ত্রিভুজ এ বি সি এ থেকে আমরা যদি লিখি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে এসি মান যদি আমরা বাহির করি, এসি মান থাকবে সিডি মান স্কয়ার, এডি মান হচ্ছে স্কয়ার, স্কয়ার স্কয়ার যোগ করলে হবে 2 স্কয়ার। তাহলে আমরা যদি এসি মান বাহির করে স্কয়ার জন্য দিকে রুট হবে, তাহলে সেই হিসেবে এসি মান আসবে √2 এ। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি ওদিকে বিডির মানও পেয়েছি আমরা √2 এ, এসির মানও পেয়েছি √2 এ, সেই হিসেবে এসি সমান বিডি প্রমাণিত। আমরা যদি এখন 4 নম্বর সমাধানটা দেখি, এখানে 4 নম্বর বলা হচ্ছে চিত্র ক্ষয়ে এ বি সমান কত। মানে হলো এই যে এখানে যে চিত্রটা দেওয়া হচ্ছে এ এবং বি, এ এবং বি এবং এ এবং বি এর মান আমাদেরকে বাহির করতে হবে। এই চিত্র আমরা দেখতে পাচ্ছি দুটো সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে এখানে আমরা যদি এখানে কিছু দেওয়া নাই, আমরা এখানে ডি ধরতে পারি। এখানে যদি আমরা ডি ধরি তাহলে দুটো সমকোণী ত্রিভুজ হবে, একটা হবে বিডিসি আর একটা হবে এডিসি। এই দুটা এখানে দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা প্রথমে এডির মান আর তারপর হচ্ছে বিডির মান, দুটো মান যদি আমরা বাহির করি, তাহলে এডি এবং বিডি দুটো যদি যোগ করি তাহলে আমরা এবির মান পাবো, তাহলে এটা সমাধান হবে। আমরা যদি এখন এবি নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, একটা হচ্ছে ত্রিভুজ এডিসি আর একটা হচ্ছে ত্রিভুজ বিডিসি। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা যদি প্রথমে ত্রিভুজ এডিসি এ থেকে পাই, তা আমরা জানি প্রথমে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে প্রথমে এসি স্কয়ার। আমরা প্রথম চিত্র থেকে যদি দেখি, এই যে প্রথম চিত্র অতিভুজ হচ্ছে এসি, তারপর লম্ব হচ্ছে ডিসি, ভূমি হচ্ছে এবি, সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেই হিসেবে এখানে আমাদের মান বাহির করতে হবে এসির মান নয়, আমাদের মান বাহির করতে হবে এডির মান, এডির মান। সেই জন্য আমাদেরকে এই অংশটাকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসতে হবে, এই অংশটা এপাশে নিয়ে গেলাম, তারপর আমাদের এডি মান বাহির করতে হবে, আমরা এডি মান রাখলাম, আবার এসি এখানে লিখে সিডি মানটা এই পাশে চলে যাবে, এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, সেই হিসেবে এখানে এডি স্কয়ার সমান আমরা যদি এখন মান বসাই 12 স্কয়ার 3 স্কয়ার, তাহলে হবে 12 স্কয়ার থাকলে 144 হয়, 9 স্কয়ার থাকলে 9, 3 স্কয়ার থাকলে 9 হবে, সেই হিসেবে এখানে এডির মান হবে 144 থেকে যদি 9 বিয়োগ করলে তাহলে আসবে 135। তো আমরা এখানে স্কয়ার জন্য যদি রুট করি তাহলে আসবে যে এডি সমান 3√5। আমরা যদি 3√5 যদি স্কয়ার করি মানে বর্গ করি, তাহলে আমরা অবশ্যই 135 পাবো। তার মানে √135 মান হবে 3√15। সিএ এখানেও আমরা সেম পিথাগোরাস উপপাদ্যটা লিখবো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে আমাদের মান বাহির করতে হবে হচ্ছে বিডির মান, সেজন্য আমাদের এই অংশটাকে আবার এখানে আনতে হবে, এটা এই পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা বিডি মান যদি এখানে রাখি, বাকি অংশটা এদিকে দিলাম আগের নিয়মে, এখানে প্লাসের দিকে আসলে মাইনাস হবে, তারপর এখানে এসে আমরা মান বসাবো। বিসি স্কয়ার মান হচ্ছে 5 স্কয়ার, ডিসি মান হচ্ছে 3 তার উপর স্কয়ার, তাহলে আসবে 25 থেকে যদি 9 বিয়োগ দিলে তাহলে আসবে যে 16। তো স্কয়ার জন্য আমাদের এখানে যদি রুট করি তাহলে বিডি সমান √16 হবে, আর সুতরাং √16 মান হয় 4। সেজন্য আমরা এখন যদি এবির মান বাহির করি, তাহলে এবি সমান হবে এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি। তাহলে এডি মান ছিল 3√15, এটা 3√15 হবে, তারপর প্লাস 4। তাহলে 3√4 সাথে প্লাস 4 আমরা যোগ করতে পারবো না, এটা রেখে দিতে হবে, কারণ একটা হচ্ছে √এর সংখ্যা, একটা হচ্ছে শুধুমাত্র 4। তাহলে দুটো দুই রকম হবে, আমাদের যোগ হবে না, এতটুকু থাকবে। তাহলে এবি মান হবে 3√15 প্লাস 4 সেন্টিমিটার। আমরা যদি এখন 5 নম্বর সমাধানটা দেখে, এখানে বলা হচ্ছে তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 mm একটি মইকে 15 মিটার একটি মইকে দেওয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, চিত্র করে তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেওয়াল উচ্চতা নির্ণয় করো। মানে এখানে এই যে আমাদের এসি মান বাহির করতে হবে, এটা হচ্ছে মই, বি মান হচ্ছে 15 সেন্টিমিটার, তারপর দূরত্ব হচ্ছে 12 মিটার, আমাদেরকে এসি দেওয়াল মান বাহির করতে হবে, এসির মান বাহির করতে হবে। আমরা যদি এসি মান বাহির করি, আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই এখানে সি হচ্ছে 90 ডিগ্রি, একটা সমকোণী, যার কারণে আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা বসাতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্রের সাহায্যে আমরা বাহির করতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সমাধানটা হবে, আমরা যদি দেওয়ালের উচ্চতা নির্ণয় করি, তাহলে আমাদের প্রথমে ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এ অতিভুজ স্কয়ার সমান অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজ আমাদের এখানে মান বাহির করতে হবে এসি মান, এসি যদি এখানে থাকে
আমাদের এসি মান বাহির করতে হলে আমাদের এই অংশটাকে এখানে পক্ষান্তর করে দিকে আনতে হবে, তবে এটা এই পাশে যাবে। এসি মান যদি আমরা এখানে রাখি তাহলে হবে এ বি স্কোয়ার মাইনাস এই প্লাসটা এখানে আসলে মাইনাস হবে বি সি স্কোয়ার। তারপর আমরা যদি এখন মান বসাই 15 স্কোয়ার 12 স্কোয়ার তাহলে আসবে 225, 12 স্কোয়ার তাহলে 144, সেই হিসাবে 225 থেকে 144 বিয়োগ করলে হয় 81। তাহলে আমরা এসি মান যদি বাহির করি √81 হবে, সুতরাং √81 মান হচ্ছে 9। তাহলে দেওয়া উচ্চতা হবে 9 মিটার।